আমার এই যে এই জিনিসটা নাই দেখেন কেটে ফেলছে। এইটা ফেলছি ভাই। না মানে ভাই দেখেন, একটা ছেলে কতটুকু কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে যে ভাই আমার এই জিনিসটা কেটে ফেলছে। আমার নাম শাকিল ব্যাপারী, আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব ফেসবুকে আমার আরে কাকা, যত ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আসল জায়গায় তো দুর্বল, ওই জন্য তো আসল জিনিসটা কেটে দিচ্ছে। আমার শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি। আরে কাকা, শিখা কিভাবে আপনাকে জিম্মি করলো? আপনি শিখার কাছে এমন কি জিনিস করছেন যে শিখা আপনাকে জিম্মি করে আপনার গোপন অঙ্গটাই কেটে দিল? থেকে আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশরা ধরে। এই জন্য মুরব্বীরা বলে যে বালপাকনা মহিলারা বিয়ে করলে জীবনে ছেলেরা সুখী হতে পারে না। তারা ওই মতো বালপাকনা মহিলাকে বিয়ে করবেন, তারা আগে থেকে প্রস্তুতি হয়ে যান নিজের জিনিস কেটে ফেলে আরেকজনের হাতে ধরে রাখার জন্য। নামাজ ছাড়ো না বন্ধু, এপার থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বে। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু রোস্টার রায়হান। আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে। মানে কাকা, বিষয়টা বুঝতে পারছেন যে আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সময় মতো আপনি বুঝতে পারেন না। এমনটা আমি বুঝতেন যে সময় আপনার পুরুষঙ্গ বলতে কিছু নাই। আমাকে সব জানতেই হবে। আমার জীবনটা যে নষ্ট করছে, এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। বিচার আমরা চাই যেন এই কাজ আর কেউ করতে না পারে, এমন বিচার চাই যে এই শিকাকে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। বিচার ছিল। আর আমি জানি যে ওর দুই ঘরে দুই সন্তান আর হাজবেন্ড তো একাধিক ওর আছি। আরে কাকা, এইসব মেয়েদের হাজবেন্ড লাগে না, এইসব মেয়ে রাস্তায় যে ছেলে দেখে ওইটাকে এসে হাজবেন্ড মনে করে। অনেকগুলো তারা সবাই বাসায় আসে ভাই। আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে তখন আপনি কেমন করবেন? তাই আমি তেমন কিছু করতাম না, তার জায়গা মতো কেটে নিমজ ঢুকে দিয়ে খাটের সাথে বান্ধা রাখতাম। তখন একটু ঝগড়া হয়, আমি চলে যেতে চাই। ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তো বাচ্চা জীবন হইব না, আমি দেখা যাও এখন দুষ্টামি করে আর কারো কাছে বিচার দিলে ভাই, সব ধরনের মহিলাদের দুষ্টামি আর সত্যি কথা সমানই হয়। আপনার তখনই দরকার ছিল এই মহিলাকে লাথি মেরে নিজের ঘর থেকে বের করে দেওয়ার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি কি তোমার জন্য ড্রিঙ্কস আছে। কি ড্রিঙ্কস? 75 টাকা করে যে ইয়াসে দেখাই তুই কি করে মানে বিয়ার হালকা ফ্লেভার, ওইটা বেবাস না রাইট বেবাস ওইটাই ওই যে আরে মঙ্গল নাতে, তুই হালকা নেশা নিতে পারছ না, তাহলে এই নেশা করস কেন? তোর জুতা মারার দরকার আগে, তুই কি লেগে হালকা নেশা কইরা গোপন অঙ্গটা হারাইলি? ঘুমন্ত অবস্থায় শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছেন। না মানে ভাই, আমাদের দেশের হাঙ্গা সাংবাদিক গুলোর কথা আর কি বলবো। সংবাদ একটার বিষয় পুরোটা না জানে সংবাদ করে, এটা কি শাকিব খান না জুনিয়র শাকিব, ওইটাই তারা ভালো মতো জানে না, আর নিউজ করতে চলে এসেছে। ভিডিও করেছেন তিনি। এই নয়াল লগে বেশি পাঙ্গা লইস না রাইতে। জানা গেছে শাকিব খান ও তার স্ত্রী দুজন আরে কাকা, খালি শাকিব খান করে না, এর নাম হলো যে জুনিয়র শাকিব। আপনাদের সাংবাদিকের দায়িত্ব দিচ্ছে কেডা? আই ডোন্ট নো। যদি জানতাম যে আপনাদের সাংবাদিকের দায়িত্ব কে দিছে, তার একটা কলা রুটি খাওয়া যেতাম, কারণ এসব পাগল ছাগলের কি লেগে সাংবাদিকের দায়িত্ব দেয়। দুজনেই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে। ভাই, আমাদের সোনার দেশের সোনার সাংবাদিক গুলোর কথা আর কি বলবো, কোন একটা বিষয় কোনো যাচাই বাছাই নেই, কিন্তু ওই বিষয়টা নিয়ে নিউজ করে বসে থাকে ভাই। তরে কইছে তুই বেশি জানোস। দিয়েছেন শাকিব খান ও তার স্ত্রীর একাধিকবার বিয়ে হয়েছে। শাকিব খান মাদক ব্যবসার সাথে জড়িত আর তার স্ত্রী দেহ ব্যবসার সাথে জড়িত। শাকিব খানের কথা জুনিয়র শাকিব, এই ব্যাপারটাই তারা জানে না, কিন্তু তারা নিউজটা করে বসে আছে। ভাই, এদেরকে কি করার দরকার ভাই? বন্ধ কর তোর এফএম রেডিও। তো কামদুদা পয়েন্ট, এদের কথা আর কি বলবো ভাই? কয়েকদিন পর একটা নাটক করে আর আমরা নাটক দেখি, আর আমাদের হাঙ্গা সাংবাদিক গুলোর কথা কি বলবো? সোনার দেশের সোনার সাংবাদিক গুলা তো না জানিও নিউজ করে বইসা থাকে, কারণ মানুষের অ্যাটেনশন লাগবে, অ্যাটেনশন। তবে অ্যাটেনশন ছাড়া তো তারা হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শাকিব খানের কথা ওইখানে একটু নিউজ বেশি পাবে, আর যদি জুনিয়র শাকিব ধরেই কয় তাহলে তো ওইখানে নিউজ কম পাবে। ওই জন্য একটু সাংবাদিকেরা ব্যবসা করতেছে, টাকার দরকার। বাংলাদেশে তো টাকার সাংবাদিকের অভাব নাই, কয় টাকা দিলে 2 টাকার সাংবাদিক পাওয়া যায়।
ভিডিওটা এই পর্যন্ত, কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এই দুইটা ভিডিও দেখে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন।